প্রতিদিনই প্রায় আমাদের সংসারে একই রকম কাজ থাকে, আর এই কাজগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আর করে নিয়ে একটু বিশ্রাম নেওয়া যায়, আমরা গৃহিণীরা সেই চেষ্টাই কিন্তু করি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, সাথে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ঘড়ির কাঁটায় বাজে ওই ৮টা মতো। প্রতিদিনকার মতো বাবুকে স্কুল গাড়িতে দিয়েছে, সকালে স্নান সেরে ১ ঘটি জল সূর্য দেবতার নামে অর্পণ করলাম। আর এই প্রতিদিন যদি এরকম ১ ঘটি জলে অল্প একটু গুড় মিশিয়ে নিয়ে ওই জলটা আর কি সূর্য দেবতাকে আর কি যে কোনো গাছের গোড়ায় হোক বা যেখানে হোক আর কি অর্পণ করলে নাকি শুনেছি, তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর কি ভালো থাকে। তো আমি এটা করি, তবে আজকে এখন আমার কাছে গুড় ছিল না, তো তার জন্য হচ্ছে দিইনি। বাট আমি এমনিই সূর্য দেবতাকে জল অর্পণ করি। তো এটা আমি আর কি করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও করতে পারো, আশা করছি খারাপ হবে না কারুর। ওই কি বলতো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এটা হচ্ছে আমার মনের বিশ্বাস, বা আমি করে থাকি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও করে দেখতে পারো। আর আমরা সকলেই চাই কিন্তু একটু হ্যাপিভাবে ভালোভাবে থাকতে, তার জন্য কিন্তু আমাদের চারপাশটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াও দরকার কিন্তু। মাঝে মাঝে না আমি যাদের দেখি তাদের ঘর বাড়িগুলো খুব সুন্দর গোছানো, একদম পরিপাটিভাবে থাকে। তবে আমার আমার বাড়িতে আর কি অতটাও আমি পরিপাটিভাবে রাখতে পারি না, তার কারণ বাবু আছে, ও তো প্রায় সময় নোংরা করে ফেলে। তো আমি যতটা পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তখন অন্যদেরটা দেখে মনে হয় আমার বাড়িটাও যদি এরকম থাকতো হয়তো বা ভালো হতো। তবে আমি যখনের কাজ তখন করতেই ভালোবাসি বেশিরভাগ টাইম। ধরো একটা জায়গায় নোংরা হয়েছে, একটা ঘরের কোণা হোক বা যেখানে হোক, সেটা কিন্তু হাতে সময় পেলে তখনই আমি করে নিই। তা না হলে কিন্তু এই করবো এরকম করে আর করা হয় না। তবে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কথাটা একটু অন্যরকম। আর আমরা যারা হাউসওয়াইফ, একদম গৃহিণী বলতে পারো, ঘরেই থাকি, তো আমাদেরও একটা আর কি নির্দিষ্ট সময়ে রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু শেষ করতে হয়। কারণ যেহেতু হাজব্যান্ডরা বের হয় কাজের জন্য, তো তার জন্য কিন্তু একটা সময় মতোই আমাদেরকে সমস্ত কিছু করে নিতে হয়। তো চলো, ওদিকে কিন্তু আমি স্নান সেরে কয়েকটা ফুল ফুটেছিল গাছে, ফুল আর একটু হচ্ছে দূর্বা তুলে নিয়ে এসেছি ওপর থেকেই। তো এই দূর্বাগুলো না আমি আর কি ওপরের টবে ছাদে ওখানে লাগিয়ে রেখেছি। বাইরে থেকে নিয়ে এসে ওখানে আর কি জাস্ট পুঁতে দিতেই আর কি হয়ে গেছে। ওগুলো তার কিছুই করার নেই, এমনি শুধু পুঁতে দিলেই হয়ে যায়। তো প্রতিদিন পুজোর জন্য না আমি অল্প অল্প করে তুলে নিয়ে আসি। তো প্রত্যেকদিন আর কোথায় বা যাবো তুলতে, তো তার জন্য আর কি ওখানে রেখেছি। তো যখনই আর কি যাই ছাদে একটা দুটো করে তুলে নিয়ে আসি পুজোর জন্য। আর আমার যেহেতু নারায়ণ ঠাকুর আছে, তো তার জন্য সাদা ফুলটা না লাগে। তো সাদা ফুল মা জবা ফুলটা বেশিরভাগ টাইম নিয়ে আসে, তো সাদা ফুলটা আর কি অতটাও নিয়ে আসে না। তো ওই একটা আর কি গাছ আছে, তো ওখান থেকেই যে কয়েকটা হয় আর কি ওখান থেকে তুলে নিয়ে এসে এই যে দেখো এখন পুজোটা সেরে নিচ্ছি। তবে চলো, ওদিকে কিন্তু আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদের কিন্তু টিফিনটাও আমি বানিয়ে নিয়েছি। আর আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না, বাট আমার টিফিন বানানো হয়ে গেছে কিন্তু। আর এখন হচ্ছে রান্নার জন্য আর কি দুপুরে রান্নার জন্য যে সমস্ত আর কি জিনিসপত্রগুলো লাগবে, মশলা বাটা যেমন বা টুকিটাকি সবজিগুলো কাটা, মা আমাকে সবজি অল্প কেটে দিয়ে যায়। তবে ওই পেঁয়াজ টমেটো যেগুলো আর কি টুকিটাকি থাকে অল্প আদ্র আমি কেটে নিই। বাকি মা আমাকে একটু সবজিটা কেটে দিয়ে তারপর হচ্ছে ওই বাড়িতে যাই। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর আমি ওদিকে কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি। আর মশলাটা আমি হাতেই বাটি, অল্প একটু মশলা মিক্সারের মধ্যে দিলে না ওর মধ্যেই মাখা চাকা হয়ে যায়। তো তার জন্য আমি হাতেই একটু বেটে নিই। আর হাতে মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটাও আলাদা হয়। তো ওদিকে মাছগুলো আমি ধুয়ে রেখেছি, আর এখানে কিছু আর কি টমেটো আর কি যেগুলো সমস্ত বেশি হয়েছে আর কি, বেশি করে মা তো নিয়েছে, তো ওগুলো হচ্ছে এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এরকম একটা পেপারের মধ্যে বেঁধে যদি রাখা যায় না, তাহলে কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে জিনিসপত্র। তো তার জন্য আমি এরকম পেপারে বেঁধেই সমস্ত জিনিস রাখি। তা না হলে এমনি নর্মালি ফ্রিজে রেখে দিলে সবজিগুলো কিরকম একটা সেদ্ধ মতো হয়ে যায়, জল জল টাইপের, আর খাওয়া যায় না সবজিগুলো। তার জন্য আমি একটা পেপারে বেঁধে রাখি।
তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে বরফের মাছ নিয়ে এসেছিল, ভোলা মাছ, তো ওগুলো হচ্ছে গিয়ে কারি করব। আর তার সঙ্গে ছিল হচ্ছে জ্যান্ত মাছের চাকা, বাবু তো ভোলা মাছ খেতে পারবে না, তো ওর জন্য জ্যান্ত মাছের চাকা, আর আমাদের হচ্ছে গিয়ে ভোলা মাছ নিয়েছিল। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো যেগুলো আর কি নর্মালি দেয়া হয়, তো ওগুলো দিয়ে মাছের কারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ঝাল মতো করব। এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, শুধুমাত্র বাবু ছাড়া। তো ভেন্ডি একদম খায় না, সবজি কোনো রকম সবজি খেতে চায় না, জোর করে আর কি খাওয়ানো হয়। তো আমাদের কিন্তু ৪ জন আর কি খুব মানে ভালোই লাগে খেতে। পেঁয়াজ দিয়ে শুধুমাত্র আলু টালু বাদ দিয়ে শুধু এই পেঁয়াজ দিয়ে ঝাল করলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো মাছের কারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ভোলা মাছটা না অনেকদিন পর আর কি খাওয়া হচ্ছে, অনেকদিন এখানে আর কি আসেনি। তো বেশ ভালোই লাগছে বেশ কয়েকদিন খেতে, তো প্রায় দিন হচ্ছে আর কি এই মাছটা। আর এদিকে আমার ঢেঁড়সের কারিও কিন্তু রেডি। এই যে একটু ঝাল ঝাল করে বানালে না এই এরকম পেঁয়াজ দিয়ে আদা রসুন টমেটো দিয়ে মানে একটু বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে হচ্ছে তোমার আমড়া দিয়ে মাছের ডিমের টক। আর হচ্ছে তোমার বানাচ্ছে হচ্ছে গাছি কচুর তরকারি হচ্ছে, আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর গাছি কচুর তরকারি হচ্ছে। তো চলো ওদিকে রান্না বান্নাটা আজকে বেশি কিছু ছিল না, এইটুকুটাই ছিল। তারপর হচ্ছে এই যে দেখো আমি এখন রান্নাঘরটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বড্ড আর কি নোংরা হয়ে গেছে। আর এই কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে দেখবে অল্প একটু নোংরা থাকলেও যেন মনে হয় যে অনেকটা নোংরা হয়ে গেছে, মানে পুরো ঘর বাড়ি আর কি স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে হয়ে যায়। আর তখন কিন্তু এই নোংরাগুলো দেখতে খুবই মানে বীভৎস বাজে লাগে। তো দেখো আমি এখন রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। তো ওপরে থালাগুলো রাখা আছে সিঙ্কের ওখানে, ওগুলো আমি ধোবো, আগে এগুলো করে নিই, তারপর হচ্ছে কি ওগুলো একদম করে নেবো। তো তারপর হচ্ছে আহ এগুলো করা হয়ে গেলে বাবুকে নিতে যাব, তো তার আগে হচ্ছে এখন এগুলো করে নিই। আর এটা হচ্ছে আমি একটু অল্প একটু সার্ফেট দিয়ে জল দিয়ে আর কি একটা তো আগেরটা যেহেতু সার্ফের জল দিয়ে আর কি মুছেছি, তো তার জন্য একটা শুকনো কাপড় নিয়েছি। এবার আমি শুকনো কাপড়টা দিয়ে আবারও একবার কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। আর এগুলোতে না এই যে ডাঁটিগুলোতে ধরা হয় সবসময় আটা হাত বা যে কোনো হাতেই ধরে ফেলি চটপট করে, তো এগুলো মানে অনেকটাই নোংরা বসে যায়, উঠতে চায় না, তার জন্য আমি একটা স্কচ ব্রাইট নিই। তো স্কচ ব্রাইট দিয়ে একটু সার্ফেট দিয়ে ঘষলেই কিন্তু উঠে যায়, তো তারপরে আবার শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিই। আর এখানে তো তোমরা দেখতেই পেলে কত নোংরা ছিল, তো এগুলোতেও হচ্ছে গিয়ে তেল রাখা হয়। তো তেলটা রাখার জন্য না বড্ড তেল চিটচিটে হয়। তো এই যে দেখো এখন সার্ফের জল করে আমি ওগুলো ভালো করে মুছে নিচ্ছি, আবারও একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত ডিপেগুলো আর কি মুছে মুছে রেখে দেবো এখন। আর এই মানে সপ্তাহে হয়তো একদিন করে হলেও 10 থেকে 15 মিনিট সময় দিলে কিন্তু এগুলো পরিষ্কারই থাকে, খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো আমি সবসময় ডিপ ক্লিন করতে পারি না, আমার হাতে যখনই টুকটাক সময় থাকে তখন আমি এরকমভাবে আর কি টুকটাক মানে অল্প আদ্র জায়গা করে নিই। পুরো ঘরটা মানে রান্নাঘরটা যে একসঙ্গেই করতে হবে এরকম কিন্তু না, আমি এরকমভাবে করিও না। যখন আর কি কাজের লোক আর কি লাগাই, যে একটা আর কি রুমটা হোক বা রান্নাঘর যে কোনো একটা পরিষ্কার করে দেবে, তখন ওরা করে দেয়। বাট আমি চেষ্টা করি সবসময় আর কি টুকটাক করে অল্প আদ্র জায়গা করে নেওয়ার, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার অতটা প্রয়োজন পড়ে না। আর এই যে মাইক্রোওভেনটা দেখো, মাইক্রোওভেনটাও অনেকটা নোংরা হয়েছে, তো তার জন্য এই মাইক্রোওভেনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিমনিটা না আমি ওপর থেকেই এগুলো আর কি পরিষ্কার করে নিই, আর যখন আর কি ওরা সার্ভিস করতে আসে চিমনি, তখন ওরা ভিতরটা একদম খুলে পরিষ্কার করে দিয়ে যায়। তো আমি এমনি নর্মালি আর কি কলিন দিয়ে পরিষ্কার করি, আর ওরা হচ্ছে কি কেরোসিন তেল দিয়ে করে, কেরোসিন তেল দিয়ে করলে উঠে যায় বাট বড্ড গন্ধ ছাড়ে। তো ওরা কেরোসিন তেল দিয়ে করে, আমি এই সামনে মানে ওপরগুলো আর কি যেগুলো হয় ওগুলো হচ্ছে কলিন দিয়ে পরিষ্কার করে নিই। আর রান্নাঘরে তো মানে সবসময় তেল ঝাল মশলার রান্না হচ্ছে সবসময়, তো তার জন্য কিন্তু বড্ড তেল চিটে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের একটা সুন্দর করে মতামত রেখে যেও, যাতে করে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। আর এখন যাবো হচ্ছে বাবুকে নিতে, এখন ওই 3টার মতো বাজে, তো এখন হচ্ছে বাবুকে নিতে যাব। তো চলো এখন অল্প আদ্র বৃষ্টি হচ্ছে, রেনকোটটাও পরে নেবো। চলো আজকে তবে আসছি, দেখা হবে আবার পরের দিনকে, টাটা, সবাই ভালো